উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার অফিস চলো অভিযান। অফিসের কিছুটা আগে জমায়েত করে মিছিল করে এগোতে গেলে আটকে দেয় পুলিশ। আগে থেকে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সার্ভিস রোডে। ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি। হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত জানান, সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। উলুবেড়িয়া হাসপাতালে যে ঘটনা ঘটল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলারা নিরাপদ নন। তাই প্রশাসনকে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। আজ এই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকার কথা থাকলেও তিনি বিশেষ কাজে আসতে পারেননি বলে জানায় বিজেপি। উলুবেড়িয়া হসপিটালে ডাক্তার দিদির ওপরে যেভাবে আক্রমণ হয়েছে শেখ বাবুলালের নেতৃত্বে, তাকে অ্যারেস্ট করে যে পুলিশ ঠিকই আছে, কিন্তু অ্যারেস্ট করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা এক, যাতে ভবিষ্যতে তৃণমূলের ধর্ষক যারা আছে তো আছেই, কোনো ধর্ষক বা কোনো এরকম দুষ্কৃতিকারী যাতে সাহস না পায় কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাতে। গত পরশুদিন কালী পুজোর সময় রাত্রিতে আমতা থানার অন্তর্গত ছোট ময়রা বলে যে গ্রাম আছে, সেই গ্রামে কালী পুজো হচ্ছিল রাত্রিবেলা। আমতা থানার ওসি শেখ মফিজুল আলমের নেতৃত্বে মনে হচ্ছে যেন উগ্রপন্থী ধরতে যাচ্ছে, একটা বিশাল বাহিনী নিয়ে যায়। মিথ্যা অভিযোগ হচ্ছে কি ওখানে একটা মুসলিম পাড়া, সেখানে নাকি বাজি ফাটিয়েছে। এই বাজি ফাটানোর জন্য ওখানে গিয়ে অকথ্য আক্রমণ করে পুলিশ। সেই ওসির অপসারণ চাই। সঙ্গে সঙ্গে ওখানকার যে এসআই আছে অমলেন্দু সাউ, তারও অপসারণের দাবি করছি আমরা। বলছে রাত্রি 8টার পরে মহিলাদেরকে বেরোনো যাবে না। ওই যে কর্তব্যরত আমাদের দিদি, ডাক্তার দিদি ছিলেন, তার ডিউটি ছিল 6টা অবধি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মহিলাদের বাইরে থাকা যাবে না। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়েই কোনো মহিলাকে ধর্ষণ হতে হচ্ছে, কোনো মহিলাকে অকথ্য গালাগালি শুনতে হচ্ছে। তাহলে এখন যারা অফিস করে 10টা 5টা, তাহলে ডাক্তারদেরও কি 10টা 5টা ডিউটি করতে হবে? এখানে রুগীদের কোনো দাম নেই। আমি আগেই বলেছি দৃষ্টান্তমূলক, কিন্তু এই পশ্চিমবঙ্গে যদি একটা স্ক্যাম পড়ে যায়, তো এই তোষণের সরকার, বিশেষ করে একটি ধর্মীয় গোষ্ঠীর কেউ যদি অপরাধ করে, সে খুন হোক, ধর্ষণ হোক, আর যা খুশি হতে পারে অপরাধ, তার কোনো শাস্তি নেই। ওপর থেকে ফোন এসে যাবে, পুলিশ বলবে ওপর থেকে চাপ আছে। এখানকার যিনি মন্ত্রী আছেন তিনি নিয়োগ করেছেন সরাসরি এই যে ট্রাফিকের যে গার্ড, অস্থায়ী গার্ড, যত ট্রাফিকের গার্ড, যত সিভিক আছে, তারা সমস্ত হচ্ছে তৃণমূলের দলদাস। আর এদের দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে, সরকার চালাচ্ছে পুলিশ। আর আইপ্যাক নামক এটি বিহারি যে তাদের পরামর্শদাতা, তারা চালাচ্ছে। এদিকে মুখে বলছে আমরা বাঙালি, আমরা বাঙালি, আর 5 জন সাংসদকে পাঠিয়েছে যারা অবাঙালি। এই দ্বিচারিতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার সাঙ্গপাঙ্গরা করছে। তার মুখোশ খুলে দিতে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। আর এই সমস্ত ভয় পাচ্ছে বলে এসআইআর করতে বাধা দিচ্ছে। আজকেই একটা প্রকাশিত হয়েছে, যখন ম্যাপিং হচ্ছে, সেই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে 2002 সাল এবং 2025 সালে যে ভোটার লিস্ট, সেই ম্যাপিংয়ে 55% ডেটা ভুল আছে। অর্থাৎ 2002 সালে যা ছিল 2025 সালে এসে দেখছে সেই ডেটা তার থেকে 55% বেড়ে গেছে, কোথাও 75% বেড়ে গেছে। তার জন্যই এই ভুয়ো যে সরকার চলছে, এই ভুয়ো সরকারের অপসারণ আগামী 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ করবে। এখানে সুশাসনের সরকার হবে।